নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি তৈরি করেছি দারুণ টেস্টি একটি টিফিন রেসিপি। এই রেসিপিটি একদমই নতুন একটি রেসিপি, ইউনিক একটি রেসিপি। এই রেসিপিটি অবশ্যই করে একবার বাড়ির সবাইকে বানিয়ে দিন। বড় থেকে বাচ্চা সবারই ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি। আমার মতো করে একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। দুর্দান্ত এই টেস্টি রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। এখানে আমি 4 কাপ মেপে সুজিটা নিলাম, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা যদি একটু বেশি তৈরি করেন তাহলে এখানে 2 কাপ সুজিও নিয়ে নিতে পারেন। সুজিটাতে দিয়ে দিচ্ছি একদমই ভরে ভরে 3 টেবিল স্পুন মতো দই। এখানে আমি ছোট টেবিল স্পুনগুলো নিয়েছি। এবারে দইটাকে খুব ভালো করে মেখে নেব। তার আগে এখানে আমি যে দইটা নিয়েছিলাম যে বাটিতে, সেই বাটিটা ধুয়ে এখানে 2 চামচ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে খুব ভালো করে এই দইয়ের সাথে মিক্স করে নেব। এই রেসিপিটিতে আপনারা যদি দই ব্যবহার না করতে চান তাও করতে পারেন, কিন্তু দইটা দিলে একটু সফট হবে আর খেতেও অনেক বেশি টেস্ট হবে, সেই কারণে আমি দইটা ব্যবহার করলাম। খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট মতো। 10 মিনিট পরে আবারও ফিরে এলাম। তো দেখুন একদমই সুজিটা সফট হয়ে গেছে আর ফুলেও গেছে খুব ভালোভাবে। এবারে এখানে কিছু জিনিস আরও মিক্স করব। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। এখানে আমি একদমই ছোট সাইজ করে গ্রেট করে রেখেছিলাম একটা আলুকে। এখানে যদি আপনারা আরও বেশি আলু দিতে চান দিতে পারেন। আমি একটাই আলু ছিল আমার কাছে, সে কারণে আমি একটা আলু দিলাম। এবারে আলুটাকে একদমই গ্রেট করে নিতে হবে, মিহি গ্রেট। আর জল যেন কোনো রকমে আলুতে না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আলুটা দিয়ে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। হাতে নিয়ে দেখুন একটা লাড্ডুর আকার যখন তৈরি হয়ে যাবে তাহলে বুঝে নিতে হবে যে মাখাটা একদম পারফেক্ট হচ্ছে আর জলটা একদমই নেই। এবারে খুব ভালো করে একটু মেখে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো। যদি আপনারা এটা হার্ড পছন্দ করেন তাহলে চালের গুঁড়োটা দেবেন, আর যদি না পছন্দ করেন যে একটু সফট থাকবে তাহলে আপনারা চালের গুঁড়োটা ব্যবহার করবেন না। চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আবার একটু মেখে নিলাম। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এখানে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটা একটা করে বল তৈরি করে দিয়ে দেব। যেমন করে আমরা পকোড়া তৈরি করি ঠিক তেমনভাবে। যে কোনো শেপে হতে পারে, কিন্তু একদমই ছোট ছোট করে দিতে হবে। সবগুলোকে আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। কেমন করে দিচ্ছি আপনারা ভিডিওতে দেখে বুঝতেই পারছেন। তো সবগুলোকে এখানে আমি দিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু ভেজে নিতে হবে, যেন এইখানে যে কাঁচা আলু বা বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো যেন খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। খুব বেশি গোল্ডেন ব্রাউন করার প্রয়োজন নেই, শুধুমাত্র ইনগ্রিডিয়েন্টসগুলো যেন ভাজা হয়ে যায় সেদিকে একটু খেয়াল রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন। তো সবগুলোকে দেখুন উল্টে পাল্টে গোল্ডেন গোল্ডেন করিনি, একটু হালকা করে ভেজে নিয়েছি যেন সব কিছুই খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এবারে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এবারে এদিকে ওই কড়াইতেই সমস্ত তেলটা আমি নামিয়ে নিলাম আর 2 টেবিল স্পুন মতো তেল রেখেছি। এই তেলে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকেও কম জিরে। একদমই কম পরিমাণে জিরেটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গ্রেট করা রসুন আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গ্রেট করা আদা। দিয়ে এই সমস্ত কিছুকে একটু লাল লাল করে ভেজে নেব, যেন ওই কাঁচা গন্ধটা চলে যায় রসুন আর আদার। খুব ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, ছোট করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে একদমই সফট করার প্রয়োজন নেই, শুধুমাত্র একটু নাড়াচাড়া করে নিয়ে হালকা ভেজে নিলে হবে। পেঁয়াজটা যখন হালকা একটু সফট হয়ে আসবে তখন এখানে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। তার আগে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। একটা আমি এখানে কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন।
এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র কালার হওয়ার জন্য। আবারও দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা এখানে একটু গড়বড় হয়ে গেছে, আমি রেসিপিটি দিয়ে দিয়েছিলাম সেই সময় এখানে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো। ফোনটা একটু খারাপ হয়ে গেছে বলে ক্যামেরাটা বারবার বন্ধ হয়ে যায়। তো আমি রেসিপিটি যে তৈরি করে রেখেছিলাম পাকোড়াগুলো, সেগুলো এখানে দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। একটু নাড়াচাড়া করেই দিয়ে দেব টমেটো কেচাপ। এখানে আমি 2 চামচ মতো টমেটো দিয়ে দিয়েছি। টমেটো কেচাপটা দিলাম আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো সয়া সস, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কুচনো ধনেপাতা। দিয়ে এই সমস্ত কিছুকে একটু মিক্স করে নেব, খুব বেশি নয়, 3-4 মিনিট মতো একটু নাড়াচাড়া করে সমস্ত কিছুকে একটু মিক্স করে নিতে হবে। অনেকের একটা প্রশ্ন থাকে যে এই রেসিপির মধ্যে কি মশলাটা যায়, তো মশলাটা রেসিপির মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। যখন ওপরেই মশলাগুলো থাকে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ভেতরে মশলা না গেলেও কিন্তু রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। তো দেখুন নামিয়ে নিয়েছি, কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখে বুঝতেই পারছেন। এগুলোকে আরেকটু টেস্ট করার জন্য উপরে আমি 2 থেকে 3 চামচ মতো দই দিয়ে দেবো। অবশ্যই এই রেসিপিটি যখন সার্ভ করবেন বড়দের বা বাচ্চাদের দই দিয়ে তবে সার্ভ করবেন, খেতে দুর্দান্ত টেস্ট হয়। তো আমি এখানে 3 থেকে 4 চামচ মতো দই উপর দিয়ে দিয়ে দিলাম, আর উপর দিয়ে একটুখানি চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। রেসিপিটি একদমই রেডি হয়ে গেল। বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই করে জানাবেন কমেন্টস বক্সে। আর আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো দেখুন রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে, আপনারা যদি বানিয়ে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আজকের মতন এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে টাটা।